চাঁদপুর সার্কিট হাউস থেকে শুরু হয় এনসিপির ২৩তম দিনের পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে বের করা হয় শোক র্যালি। মাথায় কালো কাপড় ও কালো পতাকা হাতে র্যালিতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার ছাত্র জনতা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালিটি চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হলে এই শোক শক্তিতে পরিণত করে প্রতিহত করা হবে। একই সঙ্গে ব্যর্থতার দায়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তিনি। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? এবং দুঃখজনক বিষয়, উনি নিজে চিকিৎসা করাইতে সিঙ্গাপুর যায়। ওনার একমাত্র যোগ্যতা, উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতি বিলম্বে এই জনগণের যে টাকা পয়সা নিয়ে উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্র কোষাগারে জমা দিয়ে উনার অনীতি বিলম্বে পদত্যাগ করা উচিত। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, নিজেদের মতপার্থক্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের অরাজকতার সুযোগ দেয়া হবে না। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সার্জিস আলমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন জুলাই শহীদদের মায়েরা। আবেগঘন পরিবেশে জুলাই হত্যার বিচার চান তারা। মাইলস্টোন কলেজে যে শিশু শিক্ষার্থীরা নিহত হয়েছেন, সেই শিশু শিক্ষার্থীদের এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা বিস্মিত হয়ে লক্ষ্য করি, একটি অন্তর্বর্তীকালীন সরকার এমবাসি ব্যাকআপ নিয়ে নিজেদেরকে একটি নির্বাচনকালীন সরকারে পরিণত করেছে এবং এই সরকারের কোনো ধরনের দায়বদ্ধতা নাই বাংলাদেশের জনগণের প্রতি। আমাদের ট্যাক্সের টাকায় যে বিমান আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করার কথা, সেই বিমান গিয়ে আমাদের বাচ্চাদের উপরে স্কুলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দলের ২৩তম পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে বাংলাদেশকে আর কোনো ফেসিবাদের কবলে পড়তে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ। খালেদ সাইফুল্লাহ, এখন চাঁদপুর। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।